হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য অসুখী একজন কবিতা থেকে মাত্র গুরুত্বপূর্ণ 18টি এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং 2026 সালের মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা বছরের শুরু থেকেই যদি এই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে পড়াশোনা শুরু করো, আমি আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্নই এখান থেকে কমন পেয়ে যাবে। তোমাদের শুধুমাত্র আমি বাংলা বিষয়ের ভিডিওই আপলোড করি না, এর পাশাপাশি তোমাদের যে ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, সে সমস্ত বিষয়ের ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, অসুখী একজন কবিতা থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, অসুখী একজন কবিতায় যে বাদ্যযন্ত্রটির উল্লেখ আছে? ক নম্বর অপশান বীণা, খ নম্বর অপশান জলতরঙ্গ, গ নম্বর অপশান বাঁশি, গ নম্বর অপশান তানপুরা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো খ নম্বর অপশান জলতরঙ্গ। পরের প্রশ্ন 2 নম্বর, কথক বিদায় নেওয়ার পর কয়টি সপ্তাহ বছর কাটার কথা বলা হয়েছে? ক নম্বর অপশান অসংখ্য, খ নম্বর অপশান একটা, গ নম্বর অপশান হাজার, ঘ নম্বর অপশান হাজার হাজার। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নম্বর খ, একটা। পরের প্রশ্ন 3 নম্বর, সে জানতো না, সে কি জানতো না? অপশান নম্বর ক, কথক তাকে ছেড়ে দূরে চলে যাবে। খ নম্বর অপশান, কথক আর কখনো ফিরে আসবে না। গ নম্বর অপশান, ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। ঘ নম্বর অপশান, তার মৃত্যু হবে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নম্বর খ, কথক আর কখনো ফিরে আসবে না। পরের প্রশ্ন 4 নম্বর, বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টিতে ধুয়ে দিয়েছিল? অপশান নম্বর ক, পায়ের দাগ। অপশান নম্বর খ, রক্তের দাগ। অপশান নম্বর গ, পথের ধুলো। অপশান নম্বর ঘ, কাঠকয়লার দাগ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নম্বর ক, পায়ের দাগ। পরের প্রশ্ন 5 নম্বর, অপেক্ষারত মেয়েটির মাথার ওপর বছরগুলো নেমে এসেছিল? অপশান নম্বর ক, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। খ নম্বর অপশান, ঘূর্ণিঝড়ের মতো। গ নম্বর অপশান, পরপর পাথরের মতো। ঘ নম্বর অপশান, যুদ্ধের মতো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পরপর পাথরের মতো। পরের প্রশ্ন 6 নম্বর, শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল? অপশান নম্বর ক, হাজার হাজার বছর। অপশান নম্বর খ, কয়েক যুগ। অপশান নম্বর গ, সহস্র বছর। অপশান নম্বর ক, হাজার বছর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নম্বর ঘ, হাজার বছর। পরের প্রশ্ন 7 নম্বর, মিষ্টি বাড়িটির কোথায় ঝুলন্ত বিছানাটি ছিল? অপশান নম্বর ক, ছাদে। অপশান নম্বর খ, বারান্দায়। অপশান নম্বর গ, উঠোনে। অপশান নম্বর ঘ, গোলাপি গাছের পাশে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নম্বর খ, বারান্দায়। পরের প্রশ্ন 8 নম্বর, কথক বিদায় নেওয়ার সময় অপেক্ষারত মেয়েটি দাঁড়িয়েছিল? অপশান নম্বর ক, রাস্তায়। অপশান নম্বর খ, যুদ্ধক্ষেত্রে। অপশান নম্বর গ, বারান্দায়। অপশান নম্বর ঘ, দরজায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নম্বর ঘ, দরজায়। পরের প্রশ্ন 9 নম্বর, অসুখে একজন কবিতায় দেবতাদের বিশেষণ দেওয়া হয়েছে? অপশান নম্বর ক, মৃত। অপশান নম্বর খ, শান্ত শিষ্ট। অপশান নম্বর গ, শান্ত হলুদ। অপশান নম্বর ঘ, ধান মগ্ন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নম্বর গ, শান্ত হলুদ। শান্ত হলুদ হবে অপশান। অপশান নম্বর খটা ভুল আছে, এখানে মিস্টেক। অপশান নম্বর গ, শান্ত হলুদ হবে। পরের প্রশ্ন 10 নম্বর, তারপর যুদ্ধ হয়েছিল? অপশান নম্বর ক, লাভা ভর্তি আগ্নেয়গিরির মতো। অপশান নম্বর খ, রক্তের এক সমুদ্রের মতো। অপশান নম্বর গ, মৃত্যুর মতো। ঘ নম্বর অপশান, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নম্বর খ, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরের 11 নম্বর প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আর অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। 11 নম্বর প্রশ্ন, অসুখে একজন কবিতায় মৃত্যু হয়নি? অপশান নম্বর ক, গ্রামের। অপশান নম্বর খ, মেয়েটির। অপশান নম্বর গ, দেবতাদের। অপশান নম্বর ঘ, শিশুদের। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান নম্বর
গ দেবতাদের। পরের প্রশ্ন 12 নম্বর, অশোকে একজন কবিতায় যে কালো দাগটির কথা বলা হয়েছে তা হলো ক নম্বর অপশান শিশুদের, খ নম্বর অপশান কয়লার, গ নম্বর অপশান বেদনার, ঘ নম্বর অপশান রক্তের। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নম্বর ঘ রক্তের। পরের প্রশ্ন 13 নম্বর, অশোকে একজন কবিতায় উল্লিখিত বিভৎস মাথাগুলি ছিল অপশান নম্বর ক মৃত শিশুদের মতো, অপশান নম্বর খ মৃত মেয়েটির মতো, অপশান নম্বর গ ধ্যানমগ্ন দেবতাদের মতো, অপশান নম্বর ঘ মৃত পাথরের মতো মূর্তির মতো। তাহলে অপশান নম্বর ঘ সঠিক উত্তরটি হবে মৃত পাথরের মূর্তি। পরের প্রশ্ন 14 নম্বর, একটা সপ্তাহ আর একটা কেটে গেল, অপশান নম্বর ক একদিন, অপশান নম্বর খ এক মাস, অপশান নম্বর গ একটা বছর, অপশান নম্বর খ একটা যুগ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নম্বর গ একটা বছর। পরের প্রশ্ন 15 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, অপশান নম্বর ক পায়ের দাগ, অপশান নম্বর খ কাঠকয়লা, অপশান নম্বর ক ধুলোবালি, অপশান নম্বর খ ছাই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নম্বর খ কাঠকয়লা। পরের প্রশ্ন 16 নম্বর, পাবলো নেরুদা ছিলেন অপশান নম্বর ক রাশিয়ান কবি ও সৈনিক, অপশান নম্বর খ চিলিয়ান কবি ও রাজনীতিবিদ, অপশান নম্বর ক জার্মান কবি ও গায়ক, অপশান নম্বর খ আফ্রিকান কবি ও সৈনিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নম্বর খ চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। পরের প্রশ্ন 17 নম্বর, পরপর পথের মতো নেমে এলো, অপশান নম্বর ক বোমারু বিমান, অপশান নম্বর খ আগুন, অপশান নম্বর গ কাঠকয়লা, অপশান নম্বর ঘ বছরগুলো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বছরগুলো। পরের প্রশ্ন 18 নম্বর, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দাঁড় করিয়ে রাখলেন, অপশান নম্বর ক গির্জায়, অপশান নম্বর খ মন্দির, অপশান নম্বর গ দরজা, অপশান নম্বর ঘ জানালায়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নম্বর গ দরজায়। এই যে 18টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তোমাদের অশোকে একজন কবিতা থেকে শেয়ার করলাম, এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নগুলি অত্যন্ত মনোযোগ সহকারে পড়বে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।